তাই করো যদি তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো। আমি জানতে চাই পাইকপাড়ার জ্ঞানী গুণী ভাই বাবারা, আপনারা বলেন নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত আছে, এই সকল ইবাদত করি আমরা একজনের জন্য, তিনি কি? আল্লাহর নামটা জোরে কইলে অসুবিধা হবে, জোরে কোন নাকি? আরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসব তোমার কুদরতেরই দান। আল্লাহ পরবার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরবার গুনাহ খাতা মাফ করো আমার। আরে না চাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কেয়া সেই আমার। আরে তুমি যদি মাফ না করো যাইবই আমরা কারো দ্বারে, দয়া কইরা দয়া করবেন দান, বলেন দয়া কইরা দয়া করবেন দান। আল্লাহ পরবার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরবার গুনাহ খাতা মাফ করো আমার। তোমার যত বান্দা আছে নারী বলো পুরুষ বলো ইবাদত করে যে তোমার, হায়রে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো, নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো। দয়া কইরা ক্ষমা করবেন দান, বলেন দয়া কইরা ক্ষমা করবেন দান। আল্লাহ পরবার গুনাহ খাতা মাফ করো আমার। বাজানো ওই আল্লাহ তাআলার এই জবান দিয়া আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে যেন আমাদের অসুবিধা না হয়। আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে হাদিসে কুদসি দিয়া জানায়া দেয়, আমার দয়াল নবী বলে, উম্মত দুনিয়ার জমিনের মধ্যে কেউ যখন আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দারে দুনিয়া এবং আখিরাতে একটা না দুইটা না 10-10টা নিয়ামত প্রদান করে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীর কাছে জানতে চাই, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা কোন 10টা নিয়ামত দান করে? ও বাবা, আপনাদের এলাকার মানুষ যখন হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে দেখবেন তাকে ঢাকা মেডিকেল ল্যাবেট বড় বড় হসপিটালে নিয়া অক্সিজেন মাস্ক লাগায়া ওই মানুষটারে কত সুন্দর রাইখা দেয়। যদি অক্সিজেন মাস্ক লাগায় 20,000 থেকে শুরু করে 1,25,000 টাকার মতো খরচ হয়। কারণটা কি? কারণ অক্সিজেন দিয়া তারে বাঁচাইয়া রাখবে। কিন্তু আমার আল্লাহ কয়, বান্দা তুমি যখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার হায়াত বাড়াইয়া দেই, 2 নাম্বার রিজিক বাড়াইয়া দেই, 3 নাম্বার রোগ দূর কইরা দেই, 4 নাম্বার অভাব দূর কইরা দেই, 5 নাম্বার তুমি যদি কোনো মুসিবতের মধ্যে থাকো আমি তোমার মুসিবত দূর কইরা দেই। ও বাবা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ যদি বিপদ দূর করে, আমার আল্লাহ যদি মুসিবত দূর করে, আমার আল্লাহ যদি বান্দার কামাই রুজিতে বরকত দেয়, আমার আল্লাহ যদি রোগ থেকে মাফ করে, আল্লাহ যদি হায়াত বাড়াইয়া দেয়, আমি জানতে চাই ও পাইকপাড়ার ভাই বাবারা, আমরা বেশি বেশি ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এ আমার পাইকপাড়া এলাকার পর্দার অন্তরালের আমার মা, আপনাদের অনেকের ঘরে অভাব অনটন, আপনাদের ঘর থেকে রোগবালা মুসিবত ছাড়ে না, আপনাদের ঘরের মধ্যে টেনশন আর টেনশন, আপনারা বিভিন্ন প্রকার মুসিবতে পড়ে আছেন। ও মা, আমি আপনাদের কাছে করজোরে আবদার করব, যদি মুসিবত থেকে উদ্ধার হইতে চান, বিপদ থেকে বাঁচতে চান, অভাব দূর করতে চান, ইনকামে বরকত আনতে চান, তাহলে আপনারা আমার আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত এবং শুকরিয়া আদায় করেন। এবার সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আর কি কি নিয়ামত দান করে? 1টা 2টা না 10টা নিয়ামত দেয়। 5টা নিয়ামতের কথা বললাম, আর একটা নিয়ামত হইল আমার আল্লাহ তাআলার ওই বান্দা যদি আমার আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহ ওই বান্দারে ঈমানের সাথে মরণ দান করে। জানতে চাই পাইকপাড়া এলাকার বাবারা, আপনাদের এলাকায় দেখবেন অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব করে দেয়।
অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে পায়খানা করে দেয়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখি দিয়ে রক্ত বের হয়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে দেয়। আল্লাহর নবীরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না মানুষ কেন মারা যাওয়ার সময় চোখ উল্টে দেয়, মানুষ কেন প্রস্রাব পায়খানা করে দেয়, মানুষ কেন নাকে মুখি দিয়া রক্ত বের করে দেয়, জিহ্বায় কামড় দিয়া দেয়? আমার নবী কই, উম্মত, একটা মানুষের রূহ কবজ করার আগে আমার আল্লাহ তাআলা তার সামনে দুইজন ফেরেশতা পাঠায়। যেই দুইজন ফেরেশতার চোখগুলা নীল রঙের হয়, ওই দুইজন ফেরেশতার চেহারার দিকে তাকায়া বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। এরপর বান্দার সামনে আজরাইল আসে। ওযু ছাড়া যখন তার রূহ কবজ করা হয়, ওই বান্দাটা বেঈমানের মতো মারা যায়। হায় রে, আমার এই পাইকপাড়ার বাবা, আপনি যদি মারা যান, মারা যাওয়ার সময় যদি বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেন, মানুষ বলবে আপনি বেঈমান হয়ে মারা গেছেন, ঈমান হারা হয়ে মারা গেছেন। চিন্তা করে দেখেন, আল্লাহর নবীজির হাদিস পড়া পড়া দেখলাম, নবী আমার কই উম্মত, আজরাইল যখন মানুষের সামনে আসে, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেইখা মানুষ বলার চেষ্টা করে, আজরাইল আমার রূহ এখন কবজ কইরো না, আমি মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই। এই কথা বলার সময় কথা বলার সুযোগ নাই, বান্দার জিহ্বাটা দুই চোয়ালের মাঝখানে কামড় পড়া যায়। এবার বান্দার চোখের ইশারা দিয়া আজরাইলকে বোঝানোর চেষ্টা করে, বান্দার চোখটা উল্টে যায়। আজরাইল বান্দার বুকটার ভিতরে একটা থাবা দিয়া ধরে। থাবা দিয়া ধরার সাথে সাথে বান্দার ঘাড়ের রগগুলা ছিঁড়া যায়, হাতের রগগুলা ছিঁড়া যায়, পায়ের রগগুলা ছিঁড়া যায়। ওই বান্দাটা বিছানার মধ্যে ছটফটায় ইন্তেকাল করে। আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বর্ণনা করতেছে, তাযকিরাতুল আম্বিয়া কিতাবের মধ্যে পুরা দেখলাম। উনি বলে, আজরাইল যখন একটা মানুষের শরীর থেকে রূহটা বের করে, একটা রূহ বের করনেওয়ালা দেহের মধ্য থেকে যেই চিৎকারের আওয়াজ হয়, দুনিয়ার সাধারণ মানুষ যদি ওই আওয়াজ শুনতে পাইতো, মানুষ ওই মৃত ব্যক্তির কাছ থেকে দৌড়াইয়া দৌড়াইয়া পালাইতো। ও বাবা, এজন্য এটা ইমানদারের মরণ না। আমার নবী কয়, এই মরণের সিমটম গুলা কষ্ট পায়া মারা যাওয়া, বেঈমানের মতো মারা যাওয়ার সিমটম। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না তাহলে ইমানদারের মতো কেমনে মরব? নবী আমার বলে, উম্মত, অন্য কোনো ভাবে না, ইমানদারের মতো যদি মরতে চাই, আজরাইল একটা ইমানদারের কাছে একবার না, দুইবার না, তিনবার না, চারবার আগমন করবে। আমি একবার বলে নেই, আমার সাবজেক্ট পিতামাতার মর্যাদার বয়ান, শুধু আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আমার বয়ানটা এখান থেকে পিতামাতার মর্যাদায় নিয়ে যাব। চেষ্টা করব যেহেতু নতুন এলাকা, নতুন একটা বয়ান আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তবে আপনারা মনে রাখবেন, আমি আপনাদের কাছে স্বাভাবিক অবস্থায় আসি নাই। বাড়িতে আমার আম্মাজানের PLID অপারেশন হয়েছে, এখনো মা ঘরে বিছানায় পড়া। আমি নিজে সকাল সন্ধ্যা ব্যায়াম করানো লাগে, আমার আম্মাজানকে থেরাপি দেওয়া লাগে, নিজে প্রস্রাব পায়খানা 2 মাস আমি আমার আম্মার পরিষ্কার করছি। এখন কোনো রকম আপনাদের দোয়ায় আমার আম্মা স্ট্রেচার দিয়ে হাঁটে। কিন্তু আমার কাছে এতটুকু মনে হয়, আমি যতক্ষণ বাড়িতে থাকি আমার আম্মা আমার কাছে সেফ আছে। যেই 2 মাস বিছানার মধ্যে পড়া, আমি নিজে আমার আম্মা খাটে ঘুমাই, আমি আমার খাটের নিচে ঘুমাইছি। আমি চিন্তা করছি কখন আমার মা ডাক দেয়, টাইম ধরে মাহফিলে আসি, আবার টাইম ধরে মাহফিল থেকে বাড়িতে যাই। শুধু একটা জিনিস আপনাদেরকে বলবো, আমি এখন থেকে শেষ পর্যন্ত যেই কথাগুলা বলবো, আমার যেই কথাগুলো আপনার পছন্দ হবে, মানতে মন চাইবে, আমার কথাগুলো আপনি মানবেন। যদি মানতে মন না চায়, আমার যেই কথা অপছন্দ হবে, আপনি এই কথা নিয়ে সমালোচনা করবেন না। আমি মানুষ, আমার 10টা ভুল হবে। একটা সঠিক কথা যদি আপনি মানেন, একটা সঠিক কথার আমল যদি আপনি করেন, এটার কারণে আপনি জান্নাতে যাবেন। আল্লাহর হাবিব বলে, ও দুনিয়ার মানুষ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। আমার আপনাদের দোয়ায় 6টা মাদ্রাসা কুমিল্লাতে। আমি যদি চাই
বাতিল ফেরকারা যেমন ফোলা ফাইলে আর রাস্তা বন্ধ করে, আমি চাইলে আমার 1170 জন ফোলা ফাইলে কুমিল্লা বিশ্ব রোড ব্লক করে দিতে এরকম না। আমরা আমাদের মাদ্রাসার পোলাপানরে এটি শিখাই না। আমার মাদ্রাসার পোলাপানরে আমি এটা শিখাই, রাত্রে 3:30 উঠে তাহাজ্জুদ করে। আমার মাদ্রাসার পোলাপানরে আমি এটা শিখাই, এরা মাগরিবের আগে 25 মিনিট খতমে খাজে গান করে। সুবহানাল্লাহ নাই? জোরে কইেন সুবহানাল্লাহ। আপনাদের বিজনে কই আমতলির একটা ছাত্র আছে, রামনবাড়ির অনেক পোলাপান আছে আমার মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। তবে আমার কথা হচ্ছে আপনারা যতক্ষণ থাকবেন আমার বয়ানটা শুনবেন, অসুবিধা হবে? কষ্ট হইতেছে আপনারা? আমার আমিনুল ইসলাম সিরাজি ভাই আপনাদের খতিব সাহেব না, এলাকার ইমাম না, এলাকার ছেলে, আপনাদের এলাকার সন্তান। আমরা যখন ভাই কল দিছে বা আপনাদের যারা দাওয়াত করছে ছেলেরা, ওনাদের কথাও খুব সুন্দর ছিল। ভাই কল দেওয়াতে আমি আরো কনফার্ম হয়েছি। আমি কিন্তু বিজয়নগর এলাকায় আমার মনে হয় না যে 2019 সালের পরে আর কোনো মাহফিল রাখছি। তবে ওই যেদিকে কোথায় যেন একটা মাহফিল না 2টা মাহফিল করছিলাম বাসির ভাইয়ের মাধ্যমে, এরপর আমি আর রাখি নাই। কয়েকটা জায়গায় মাহফিল নিয়ে একটু লড়চড় হয়েছিল, ওয়াদা খেলাফ, এজন্য মূলত আমি রাখছি না। তবে আমার এতটুক বিশ্বাস আপনাদের মাঝে যেহেতু, বিশেষ করে আমি আমার এই আব্বাজানের কথা বলি, ওনার আব্বাজানের সাথে আমার মুলাকাত হয়েছে। আলহাজ হযরত মাওলানা সৈয়দ মুজিবুর রহমান খসরু সাহেব হুজুর কেবলা। চেহারাটা কি এমন ছিল না, এর থেকে 2 গুণ ডাবল ছিল, সুন্দর, দুধের মতো সাদা ছিল না? আল্লাহর ওলিদের চিনার যে উপায়, এর মধ্যে কয়েকটা আলামত ওনার মাঝে কি দেখছি দেখেন। আল্লাহর ওলি যারা হয় এদের মাঝে বেশি বেশি খাটো হয়, আঙ্গুলগুলা খাটো হয়, ওনাদের তরিকত তারবিয়তের তালিম সুন্দর হয়। খসরু সাহেব হুজুর কেবলা এমন ছিলেন। আমার একটা ছেলে আছে শাহিন সুন্নি মিডিয়ার, শাহিনের আম্মা হুজুর কেবলার মুড়ি, শাহিনের আম্মা হুজুর কেবলার মুড়ি। তা আমি এতটুক বিশ্বাস রাখি, যেহেতু এলাকায় খান্দুরা দরবার সহ বিভিন্ন আউলিয়া কেরাম, শুধু খান্দুরা দরবার না, আমি তো টুপি দেখলে বুঝি কোনটা কোন দরবারে মোটামুটি। কারণ আমার আব্বা মাইজ ভান্ডার বয়াত হযরত মুজিবুল বশর মাইজ ভান্ডার হুজুর কেবলা। তো মোটামুটি আমাদের এলাকাটা তরিকতপন্থী এলাকা। আপনাদের কাছে আবদার এতটুকু, আমি জানি আপনারা কি শুনতে চান, আমার মন বলে আপনাদেরকে আমি শোনাইতে পারবো। তবে আপনারা ধৈর্য নিয়ে বসবেন। পারবেন না ইনশাআল্লাহ? কথা বলে না, পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবেন আপনারা। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে। মাহফিল কমিটির ভাইরা যদি সম্ভব হয় জায়গার ব্যবস্থা করে দেন। যারা দাঁড়ায় আছে দাঁড়ায় থাক, যারা বসে আছে বসে থাক, কাউকে বসতেও বলবেন না, দাঁড়াইতেও বলবেন না। ইনশাআল্লাহ ওয়াজ রানিং সামনের দিকে চলবে। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। আচ্ছা, ইমানদারের কাছে আজরাইল আসবে কয়বার? মারহাবা। 4 বারের পক্ষে কে কে একটু হাত তোলেন? মারহাবা, হাত নামান। ইমানদারের কাছে কয়বার আইব? 4 বার। বেঈমানের কাছে যে আজরাইল আইছিল, রুহটা কবজ করার সময় কষ্ট কি কম হয়েছিল না বেশি? আবার আপনি কি শেষ পর্যন্ত বলে থাকবেন না, বক্তব্য দিয়ে যাবেন না? আসেন আপনি? আলহামদুলিল্লাহ, কষ্ট দিছিল। কিন্তু ইমানদারের কাছে 4 বার এই আজরাইলের খেলাটা কি দেখেন। এজন্য ইমানদার হওয়া জরুরি। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, দান সদকা করবেন, ইমানদার না। কিন্তু আপনি কি না? ইমানদার না। ইমান পরিপূর্ণ করেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা সবকিছু আপনার কাছে লাগবে। এজন্য আগে কি পরিপূর্ণ করতে হবে? কথা বলে ইমান কন্যা, আগে কি পরিপূর্ণ করতে হবে? ইমান ঠিক নামাজের দাম, ইমান ঠিক রোজার দাম, ইমান ঠিক হজের দাম, ইমান ঠিক যাকাতের দাম। কারণ ইমান নাই, নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা কোনো কিছুর দাম, কথা কয় না, দাম। এজন্য আগে ইমানটারে ঠিক করতে হবে। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আমার ভাই বাবারা, বন্ধুরা, মনিটরের সাউন্ডটা থেকে একটু ট্যাবেল কমান ভাই। আমার ভাইয়ারা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিবেন। ইমানদার বান্দার কাছে আজরাইল আসবে 4 বার। কোন কয়বার? সর্বপ্রথম আজরাইল আইসা ইমানদার বান্দার বুকটার ভিতরে একটা থাবা দিব। থাবাটা দিয়া যখন ধরবো, ইমানদার বান্দার বুকের মাঝখান থেকে 2 জন ফেরেশতা দাঁড়ায়া যাবে। আজরাইল খামোশ। আজরাইল একটা ডাক দিয়া বলবে, আল্লাহ আপনি আমারে ক্ষমতা দিলেন, মালাকুল মাউত আজরাইল মানুষের জান কবজ করব, কিন্তু আমার সামনে কে দাঁড়াইলো, কার এত বড় সাহস, আমি তার রূহ কবজ করতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল এই 2 জন ফেরেশতা আর কেউ না রে আজরাইল,
এই দুইজন ফেরেশতা হলো এই বান্দার বুকের মধ্যে যে আমি আল্লাহ এবং আমার হাবিবুল্লাহর মুহাব্বত আছে, এই হাবিবুল্লাহর মুহাব্বত এবং আমি আল্লাহর মুহাব্বত ওয়ালা দুইটা ফেরেশতা বান্দার বুকের মধ্যে দাঁড়ায়া গেছে। এই বান্দার বুক দিয়া তুমি রূহ কবজ করতে পারবা না। ওরে হাবিবুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি, হাবিবুল্লাহ আমরার চোখের মনি কন্যা, হাবিবুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি, হাবিবুল্লাহ আমরার চোখের মনি। আল্লাহ পাইতে চাইলে ভাইরে হাবিবি ধর এই জগতে, পাইবা হাবিব দুনিয়া আখেরাতে জানি। তাই তো সকল আশিকগণ হাবিবের চরণ ধর, তাই তো সকল আশিকগণ হাবিবের চরণ ধর। হাবিবি পাইলে মাওলা পাকের পাবি মক্কি মাদানি, হাবিবুল্লাহ আমরার চোখের মনি কন্যা, হাবিবুল্লাহ আমরার চোখের মক্কি মাদানি, হাবিবুল্লাহ আমরার চোখের মনি। হাবিবি থাকলে মদিনাতে, আশেকে ডাকলে বাংলার বুকে, মুহাব্বতে ডাকলে তাহাকে পাবি হায়রে। হাবিবি থাকলে মদিনাতে, আশেকে ডাকলে বাংলার বুকে, মুহাব্বতে ডাকলে তারে পাবি। পাইতে চাইলে হাবিবুল্লাহ রে, পাইতে হবে আল্লাহর ওলিদেরকে। পাইতে চাইলে হাবিবুল্লাহ রে, পাইতে হবে আল্লাহর ওলি রে। তাই তো সবাই ওলির কাছে যাবি মক্কি মাদানি, হাবিবুল্লাহ আমরার চোখের মনি। বলেন রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি, হাবিবুল্লাহ আমরার চোখের মনি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আত্রাইল আইসা যখন ইমানদারের বুকে হাত দিব রে, দুইটা ফেরেশতা বাধা দিব রে আজরাইল, ইমানদারের বুক দিয়া রূহ নেওয়া যাবে না। কারণ ইমানদারের বুকের মধ্যে আল্লাহ এবং নবীর ভালোবাসা আছে। ফেরেশতা আজরাইল বলবে আল্লাহ কোন দিক দিয়ে আমি এবার রূহ নিব? বলে বিওয়াজিকা নূর, নুরানি চেহারার মধ্যে আঘাত কইরা দেখো। এবার বান্দা ইমানদার যদি হও, ইমানদার বান্দার মুখের মধ্যে যখন আজরাইলে হামলা করবে, ইমানদার বান্দার কপাল তেইকা দুইজন ফেরেশতা বাধা দিয়া দিব রে আজরাইল। ইমানদার বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রেম পাইলা, কিন্তু কপালের মধ্যে কি আছে জানো? ইমানদার বান্দা সেজদার মধ্যে যাইয়া সুবহানা রব্বিয়াল আলা বলছে, আমার আল্লাহর প্রশংসা করছে রে আজরাইল। ইমানদার বান্দার কপাল দিয়া রূহ নিতে পারবা না। আজরাইল ফিরে যাবে, আজরাইল বলবে আল্লাহ এবার কোন জায়গায় হাত দিবে? এবার আজরাইল আইসা আপনার আমার ডান পাজুর মধ্যে হাত দিবে। ডান পাজুর মধ্যে তাইকা এবার একটা আওয়াজ আসবে, দুইজন ফেরেশতা বলবে আজরাইল এই বান্দার ডান দিকে রূহ বাহির করতে পারবা না। বলে কেন রে? বলে বান্দার ডান হাত দিয়া ডান সৎকা করছে, এই জন্য বান্দার ডান দিক দিয়া রূহ বাহির করতে পারবা না। এবার বান্দার বাম দিক দিয়া হামলা করবে, বাম দিক থেকে আওয়াজ আসবে, হে আজরাইল বাম দিক দিয়া রূহ বাহির করতে পারবা না। বলে কারণ কি? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে। চিন্তা করে দেখো, ওই মা বাবার খেদমত তোমার আজরাইলের থাবা তাইকা বাঁচাইবো। কিন্তু আমরা সমাজ মা বাপরে ধমক দিয়া কথা কয়, আমরা সমাজ আম্মা আব্বার জুদা করে দেয়।
আমরা সমাজ মা বাপরে খরা সমাজের মধ্যে হেনস্থা করে সন্তান বাবারা দমক দিয়া কথা বলে। আমার আম্মা অসুস্থ হওয়ার পরে আমি মাঝে মাঝে আমার আম্মারে নিজে ধমক দেই। আমি আমার একজন ওস্তাদরে জিগাইলাম, হুজুর মা বাপরে ধমক দিলে গুনাহ হইব নি? আমার হুজুর কয় হ্যাঁ গুনাহ হবে। আমি কইলাম হুজুর আমার আম্মার টাইম মতো সুদ্রা ঠিক মতো খায় না, এটার জন্য ধমক দেই। হুজুর খাবারের পরে ফল খাইতে বলি, আমার আম্মা খায় না, এটার জন্য ধমক দেই। হুজুর আমার আম্মা ব্যায়াম করার কথা, আমার আম্মা করেন, এটার জন্য ধমক দেই। হুজুর কয় মার উপকারের জন্য মাঝে মাঝে এই কথাগুলা বলো, তবে একটু নমনীয়তা বজায় রেখা বইল। আমি আমার আল্লাহ তাআলার কাছে কত দোয়া করছি, আপনাদের দোয়া 1 বছর হয় না। আমি মক্কা মদিনা থেকে আসছি, আমি আল্লাহর কাবা ঘরের মধ্যে দূরে বলছি, আল্লাহ আমারে তুমি মক্কা মদিনা আনছো, আমার একটা শখ, আমি আমার মা বাপ ভাই লইয়া হজ করতাম। আল্লাহ তুমি আমার মা বাপ ভাই লইয়া আসার তৌফিক দিও। আমি দোয়া করছি আল্লাহ আমার আম্মা আব্বার হায়াতে বরকত দিও। আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করছে কিনা জানি না, কিন্তু আমার আম্মা অসুস্থ হওয়ার পরে আমি আমার আম্মার খেদমতটা পরিপূর্ণ করতে পারছি কিনা আমি বলতে পারবো না। তবে আমি আমার আল্লাহর কাছে কইছি, আল্লাহ আমার খেদমতের ত্রুটি হইলে আপনি আমারে মাফ করে দিয়েন, কারণ এই মা আমার জান্নাত, এই মা আমার জাহান্নাম। আমি যদি এটার খেদমত ঠিক মতো করতে না পারি আমি জাহান্নামে যাওয়া লাগবে। আমি যদি খেদমত ঠিক মতো করতে পারি তাহলে জান্নাতে যাইতে পারবো। ও আল্লাহ আমার খেদমত আপনি কবুল করেন, কারণ আমি জানি আল্লাহর কোরআন রাসূলের হাদিস এদেরকে সম্মান দেয়, এদেরকে তাজিম করে। কেমনে তাজিম করে? আল্লাহ যেমন দামি, আল্লাহ দামি মানুষের কাছে কিন্তু কোরআন পাঠাইছে। দামি মানুষটা কি? দামি মানুষটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সাবধান, সতর্ক, মানুষ বলবেন আমাদের মতো বইলেন না, নবী নূরের মানুষ, নূরের নবী, জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, আমার নূরের নবীর উপরে দামি আল্লাহ দামি জিনিস পাঠাইছে। ওই দামি জিনিসটার নাম হলো কোরআনুল কারীম। ওই দামি কিতাব পাঠাইয়া, দামি কিতাবের মধ্যে কম দামি জিনিসের কথা বলে নাই। দামি কিতাবের মধ্যে আমার আল্লাহ দামি 5 প্রকার মানুষের কথা বলছে। 1 নাম্বার মিনান নাবিয়িনা, নবীদের কথা। 2 নাম্বার ও সিদ্দিকিনা, সিদ্দিকিনের কথা। 3 নাম্বার ও শুহাদা, শহীদের কথা। 4 নাম্বার ও সলিহিন, আউলিয়া কেরামের কথা। 5 নাম্বার ওয়াল ওয়ালিদাইন, আম্মা আব্বার কথা। ও বাবা, কেন বললেন? কি কারণে বললেন? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করতেছে, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কয়, বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোনো কিছুর মধ্যে আমি আল্লাহর সঙ্গে শিরিক করো না। এ সুন্নি জনতা, আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন শিরিক যদি করে ওই ব্যক্তির ইবাদত কবুল হবে নি? মানেন আপনারা এটা? কি বলে মানে না? বলে হে শয়তান, না না না, এটা বুঝতে একটু সমস্যা, ঠিক না? মনে কষ্ট নিয়েছেন? শয়তান কইছে আব্বা আল্লাহর রাস্তা আমারে মাফ করে দিবেন, কারণ আমি চাই না আমি দুনিয়াতে কারোর মনে কষ্ট দিয়ে যাই। কেন? আমি দুনিয়া এমন ভাবে চলাফেরা করি, আমার কথা কথায় রাখি, আমি এমন ভাবে চলি, আমি চাই না আমার কোনো কাজের কারণে কষ্ট পাই। কিন্তু উচিত কাজে কষ্ট পাইলে আমার কিছু করার নাই। উচিত কাজে কষ্ট পাইলে কিছু করার নাই। আমি মাঝে মাঝে রাস্তা মোটরসাইকেল চালাইলে, গাড়ি চালাইলে, মাঝে মাঝে অনেক রিক্সা ড্রাইভারের সাথে আমার ক্রসিং হয়, বলে উল্টা পাল্টা হলে মাফ চাই। অসুবিধা হয়েছে না আমার? না, আমাদেরকে আমরা যখন নুরুল আনোয়ার পড়ি, আমাদেরকে আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হুজুর একটা কথা বলছিলেন যে, বাবা সম্মান এমন এক জিনিস, তুমি করবা তো পাইবা, করবা তো থাকবে না, করবা তো। এই জন্য আমি সবসময় মাফ চাই। আমি আমার এক হুজুরের কাছে দোয়া চাইলাম, হুজুর আমার লেগে দোয়া করে। যখনই দেখি দোয়া চাই, তো হুজুরে জি গেলাম, হুজুর আমি যে দোয়া চাই আপনি রাগ করেন? না বেটা, দোয়া চাওয়া লাগে না। আমি বললাম কেন হুজুর দোয়া চাওয়া লাগে না কেন? আরে বেটা তুই যদি দোয়ার কাম করস, দোয়া তোর আমি করা লাগবো না, দোয়া আমার অন্তর থেকে এমনি যাবে। সুবহানাল্লাহ নাই? আপনি দমক দিবেন আর জিগেবেন, রাগ করছে, কাম হইব? আল্লাহ কবুল করেন, আমিন কোন। আস্তে করে এলেছি, আরো জোরে কোন আমিন। আমরা চিন্তা করছেন এখনো খুতবা শেষ হয়েছে না, মিলাদ শরীফ পড়লাম না, জিকির আজকার করলাম না, ডাইরেক্ট ওয়াজ করতেছি। হুজুরের তাইল দিয়ে বলছেন না এখন। আমি এটার করার কারণ আছে, আপনাদের এলাকায় নতুন না, কি কেন বা
এলে খুতবা পরিপূর্ণ শেষ করি নাই, পড়লাম একবার লাস্টে দিয়া বিলাত করে আমি একটু মনে দোয়া করে দিয়ে দাম কি হবো, আমার বাজান যেহেতু বসা আছে এখান থেকে সৌবত দিবে, এখান থেকে যাবে। আল্লাহ কবুল করো, আমিন কর। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা মাও দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলিজায়, হায়রে প্রাণ বরিয়া জানাই সালাম ওই নবীজির পাকে রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাদনবিয়ানা শাফিয়ানা মাও বাজানো হে আমার পাইকপাড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, ওই দামি আল্লাহ দামি নবীর উপরে দামি কিতাব পাঠাইছে। দামি কিতাবের ভিতরে 5 প্রকার দামি মানুষের কথা বলছে। 1 প্রকার দামি হইল নবীগণ, 2 প্রকার দামি হইল সিদ্দিকগণ, 3 প্রকার দামি হইল শহীদগণ, 4 প্রকার দামি হইল অলিগণ, 5 প্রকার দামি হইল মা বাবা মা বাবা মা বাবা। বারবার বলি মা বাবা, হুজুর কেন মা বাবা আপনার কাছে জানতে চাই আমার ভাই বাবারা বন্ধুরা, এটার অন্য কোনো কারণ না, এটার কারণ হইল আমার আল্লাহ তাআলা জানায়া দেয় জগতের বান্দার দলেরা রেদার রব্বি ফিরিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। এদেরকে সন্তুষ্টি করতে পারলে আমার আল্লাহ রাজি এবং খুশি হয়ে যায়। সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। তো ওই পিতামাতার মর্যাদা সম্মান কেমনে করবা? আমার আল্লাহর নবী কয়ে 7টা কাম করলে পিতামাতার সম্মান হয়। যদি কোনো সন্তান প্রাপ্ত বয়স্ক হইয়া যায়, ওই সন্তান মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নিবে। 2 নাম্বার মা বাবা প্রাপ্ত বয়স্ক হইয়া গেলে মা বাবার খেদমত করবে। 3 নাম্বার মা বাবার চিকিৎসার দায়িত্ব নিবে। 4 নাম্বার আম্মা আব্বার ভালো খাবারের ব্যবস্থা করবে। ভরণ পোষণের পরে খাবারটা কিন্তু আবার আরেকটা সাইড। আল্লাহর নবী কয়ে 5 নাম্বার যদি কোনো মা বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করে, ওই সন্তান মা বাবার জানাজার নামাজ পড়বে। 7 নাম্বার ওই সন্তান তার মা বাবার জন্য কবর খুঁড়া মারে বাবারে দাফন করবে। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কাছে জানতে চাই, আমার তো মা নাই, আমার তো মা কবরে, আমার তো বাবা নাই, বাবা কবরে, তাহলে আমি কেমনে মা বাপের সম্মান করব? নবী গো, তার আগে তো আমি মা বাবার সম্মানের কথা জানতাম না, মরার পরেও কি সন্তানের দায়িত্ব আছে নাকি? পাইকপাড়ার মানুষ আপনারা মনে করছেন মা মারা গেছে দায়িত্ব শেষ, বাপ মারা গেছে দায়িত্ব শেষ। আল্লাহর নবী কয় না না না, একটা সন্তান মা বাবার প্রতি দায়িত্ব মারা যাওয়ার পরে আরো বেড়ে যায়। নবী গো কেমন দায়িত্ব আপনি নবী বলেন না? আমার নবী কয় 1 নাম্বার, একটা মা বাপ মারা যাওয়ার পরে সন্তান আসসালাতু আলাইহিমা, মা বাবার জন্য দোয়া করবে। দোয়া, ইয়া রাসূলুল্লাহ নবী গো, দোয়া তো করতাম পারি না, আমরার এলাকার একজাত মৌলবী দোয়া করারে বেদাত ফতুয়া দেয়। কি কথা নাই কেন? আল্লাহর নবীর হাদিস, নবী আমার বলেন দোয়া করা বেদাত না, বেদাত না। ইয়া রাসূলুল্লাহ কেন বেদাত না? আল্লাহর নবী ডাক দিয়া কই, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। এ মৌলবী সাহেবেরা জানাজার নামাজের পরে যে লাশ লইয়া দৌড়াদৌড়ি করো, জায়েজ নাই আর বেদাত বইলা বইলা ফতোয়া দাও, জানাজার পরে দোয়া নাই, এই কথাগুলা বলার দরকার নাই। মন চাইলে দোয়া করবা, না চাইলে তুমি বিরত থাকবা, যারা করে তাদেরকে করার সুযোগ দিবা। আল্লাহর নবী কয়, ইজা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহু দুআ, অতঃপর তার জন্য তোমরা দোয়া করো। নবী তো কয় নাই মাটি দেওয়ার পরে দোয়া করতে, আমার নবী কয় জানাজার নামাজ পড়ার পরে দোয়া করতে। এবার বলেন আব্বারা, আমরা দোয়া করার দরকার আছে না না? কেউ বললেন বেদাত, আপনি বেদাত মানবেন? আর দোয়া মুখুল ইবাদত, দোয়া ইবাদতের মূল, ইবাদতের মুগুজ।
আপনি যে জানাজা পড়ছেন ইবাদতের উদ্দেশ্য করেন নাই? কারণ জানাজার নামাজ পড়লে 1 কেরাত সওয়াব। 1 কেরাত মানে একটা উহুদ পাহাড় যত বড়। উহুদ পাহাড় কত বড়? 7.5 কিলোমিটার। উহুদ পাহাড় কত বড়? 7.5 কিলোমিটার লম্বা। চিন্তা করছেন? আর এই উহুদ পাহাড়ের একটা বড় কারামত কি জানেন? এটা কিয়ামতের পূর্বে পুরাটা উহুদ পাহাড় সরিয়ে যাবে। কত বড় উহুদ পাহাড়! ওই পাহাড়ের কাছে যে দেখলাম রাহমাতুল লিল আলামিন নবীর দাঁত মোবারক শহীদ হয়েছিল না, ওই উহুদ পাহাড়ের একবার ফাঁকা একটা জায়গা, আমি তাকিয়ে রইলাম। আপনারা শুধু আমার লাগে দোয়া করেন, আমি যেন মরার আগে বারবার যাইতে পারি, যেন বারবার যাইতে পারি, বারবার যাইতে পারি। মক্কা মদিনা এমন অলৌকিক কিছু জায়গা আছে যা দেখলে আপনার কাছে মনে হয় রাহমাতুল লিল আলামিন নবীজি মনে হয় এখান থেকে অল্প কিছুক্ষণ আগে গেছে, এমন মনে হবে আপনার কাছে। অবাক করা বিষয়। তাহলে সন্তানের মা বাপ মারা যাওয়ার পরে 1 নাম্বার দায়িত্ব কি করা? কথা কইন না কেন আপনারা? কি করা? আপনারা দোয়া করবেন নি বাবা, এই দোয়াটা করবেন, বেদাত বললে মানবেন না। 2 নাম্বার আল্লাহর নবী কয় অল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। ও বাবা জানতে চাই, মা বাপ মারা যাওয়ার পর 7 দিনের দিন, 9 দিনের দিন, 15 দিনের দিন, 40 দিনের দিন, 1 বছর পরে, বছর পরে সন্তান মা বাপের লেগে কোরআন খতম পড়ায়। আপনার দিদিকে পড়ায়নি? কিন্তু বেদাতের ফতুয়া চালু হইতে হইতে মানুষের মগজ তার ধুলাই করতেছে। আব্বা মগজ ধুলাই হইতে দিও না, কোরআন খতম করানো বন্ধ করো না। মৌলভী সাহেবরা কয় যে কোরআন শরীফ পড়ে তার আমল নামায় সওয়াব হবে, মৃত ব্যক্তির কি লাভ হবে? মৌলভী বোঝে না, কোরআন খতম কইরা দোয়া যখন করবে, দোয়াটা বকশিস করবে যে পড়ায় তার মা বাবার জন্য। বাজানো হে আমার এই পাইকপাড়া এলাকার ভাই বাবারা, আমার আল্লাহর নবী কয় ওয়াল ইস্তিগফারু লাহুমা, তোমরা তোমাদের মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করো। হুজুর আমি পারি না, তাহলে আমি মসজিদের ইমাম দিয়া কোরআন খতম পড়াই, মাদ্রাসার ছাত্র দিয়া কোরআন খতম পড়াই। আমার পর্দার অন্তরালের পাইকপাড়া এলাকার মা বোনেরা গো, নামাজ যখন পড়বা, রোজা যখন রাখবা, হজ যাকাত দান সদকা যখন করবা, কোরআন যখন পড়বা, শুধু রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে আমার আল্লাহর কাছে হাতটা বাড়াইয়া দিবা। আমার আল্লাহ কয় বান্দা, কোন বান্দা যখন তার মার জন্য আর বাবার জন্য চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমি আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দে। আরে আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, কন্যায় মাঝে আমার নেরে মনি। বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, কন্যা মাঝে আমার নয়নের মনি। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবী গো, তাহলে মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করা, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি আপনি বলেন না? আমার নবী কয় 3 নাম্বার ওয়া ইনফাজু আহাদিহিমা। নবী গো এটার মানে কি? আমার নবী কয় মা বাবার ওয়াদা পূরণ করা। ভাইও এলাকার মধ্যে বহুত খবর দেখা যায়, নিউজ দেখা যায় ফেসবুকে, বাবা মারা গেছে, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার খবর, বাবা মারা গেছে এভাবে বসায়া, মৃত বাবার হাত থেকে এভাবে স্টেপ থেকে সিগনেচার দেখছো না তোমরা? মা বাপ মারা যাওয়ার আগে সন্তান মা বাবার জায়গা নিয়ে ভাগাভাগি করো, মারা যাওয়ার পরে 7 দিনও যায় নাই জায়গা ভাগাভাগি করো, মারা যাওয়ার 7 দিনও যায় নাই মা বাবার জামা কাপড় ভাগাভাগি করো, মা বাবার সম্পদ ভাগাভাগি করো। আল্লাহর দোহাই তোমার কাছে মাফ চাই, যদি মা বাবার কবরের আযাব মাফ করাইতে চাও, আম্মা আব্বা কখন কোন জায়গায় কোন ওয়াদা করছে, মা বাবার জায়গা জমি ভাগাভাগি না কইরা আম্মা আব্বার ওয়াদা মোতাবেক আগে আম্মা আব্বার ওয়াদাগুলা পূরণ করবা। বাপে যদি কোনো জায়গায় ঋণ লাগাইয়া থাকে, সন্তান হিসেবে তোমার দায়িত্ব ঋণ পরিশোধ করা। বলে হুজুর আমার আব্বা তো কোনো সম্পদ ওই রাইখা যায় নাই,
তো আমি আব্বার ঋণটা পরিশোধ করাম কেমনে? আমি বলবো সন্তান রে, তোমার মা বাপ যে তোমার দুনিয়াতে জন্ম দিল, কষ্ট করে মানুষ করলো, তোমার দায়িত্ব তোমার ইনকাম থেকে বাবার ঋণ পরিশোধ করা। তুমি ঋণ পরিশোধ না করলে, ওয়াদা পালন না করলে, আমার আল্লাহর কাছে জালেম হিসেবে রূপ পাইবা, জালেম হিসেবে উঠবা। সাহাবায়ে কেরাম কই নবীর উম্মত, তাহলে তোমরা তোমাদের মা বাবার ওয়াদা পূরণ করো। মা বাপ কইছিল হজ করব, সন্তান আম্মা আব্বার বদলে একটা বদলা হজ করাইয়া দিও, কিন্তু তুমি এটা করো না, দাগা ভাগাভাগি করো, এটার ব্যাপারে বড় সাবধান। সাহাবীরা কই নবী গো, এরপরে কি দায়িত্ব আপনি বলেন না? আমার নবী কই এরপরের দায়িত্ব হলো আম্মা আব্বা মারা যাওয়ার পরে আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখবা। অনেকের মা মারা গেছে, খালাদের সাথে, মামার সাথে, নানার বাড়ির আত্মীয়র সাথে সম্পর্ক নাই। আমি বলবো না রে বাবা, মা মারা যাওয়ার পরে খালার সাথে, মামার সাথে, নানার বাড়ির আত্মীয়দের সাথে সম্পর্ক রাখবা। বাবা মারা যাওয়ার পরে চাচার সাথে, ফুফুর সাথে, আত্মীয়দের সাথে সম্পর্ক রাখবা। কারণ কি জানো নি? আল্লাহর নবী কই এটার কারণ হইল, যখন তুমি তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবা, ভালো সম্পর্ক রাখবা, আমার আল্লাহ তাআলা এদের রুহানি দুয়ার বরকতে তোমার মা বাপরে মাফ করে দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি কষ্ট হইতাছে বাবা? কষ্ট হইতাছে আপনারা? যদি কষ্ট হয় আমার বলবেন, আমার কোনো অসুবিধা নাই, আমি ওয়াজ শেষ করে দিব। আমি জানি না আপনারা কি ওয়াজ শোনেন, এই ওয়াজ আপনার এলাকায় চলেনি, শুনতে অসুবিধা হবে আপনাদের। যদি বলেন যে হুজুর একটু গজল গান, আমি গাইতে পারবো, কোনো অসুবিধা নাই। যদি মন চাই একটু গরম করার লাগে আমি গজল গাবো, একটু জোরে সরে পারেন। জশ্নে আমাদের রাসূল আল্লাহ হি আল্লাহ বিবি আমিনা কি ফল, আল্লাহ হি আল্লাহ, আল্লাহ হি আল্লাহ বলো, আল্লাহ হি আল্লাহ, আল্লাহ হি আল্লাহ বলো, আল্লাহ হি আল্লাহ। জশ্নে আমাদের রাসূল আল্লাহ হি আল্লাহ বিবি আমিনা কি ফুল, আল্লাহ হি আল্লাহ। জবকে সরকার तशरीफ लाने लगे, हुरुगिल्मा भी खुशियाँ मनाने लगे, हर तरफ नूर की रोशनी छा गए, मुस्तफा मिले तो जिंदगी मिल गए, ए हलीमा तेरे गादे में आ गए, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह। बोलो अल्लाह ही अल्लाह, बोलो ला, बोलो अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह। जश्ने आमदे रसूल अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल, अल्लाह ही अल्लाह। चेहराए मुस्तफा जब दिखाया गया, चुप गए तारे और चाँद शर्मा गया, आमिना देख कर मुस्कुराने लगे, हवा मरियम खुशियाँ मनाने लगे, आमिना सबसे कहने लगे, दुआ हो गए कबूल, अल्लाह ही अल्लाह, दुआ हो गए कबूल, अल्लाह ही अल्लाह। बोलो अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, बोलो ला। जश्ने आमदे रसूल अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल, अल्लाह ही अल्लाह। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद वाला अली सय्यदना।
সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো, তাহলে বুঝতে পারলাম মা বাবার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা। এবার আপনি বলেন না 5 নাম্বার আর কি দায়িত্ব আছে? আমার নবী কই উম্মত ওয়া ইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বার বংশের মানুষ, আম্মা আব্বার বয়সী যারা আছে এদেরকে সম্মান করবা। এই এলাকার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আপনার বাবার বয়সী মুরব্বী দোকানে বসা, আপনি এদের সামনে সিগারেট খান, পায়ের উপর পা তুলে বসে থাকেন। আপনার মার বয়সী মুরব্বী মহিলা, আপনি তারা দমক দিয়ে কথা বলেন, না না না, তওবা করবা আজকে থেকে। মা বাবার বয়সী বয়স্ক যারা তাদেরকে সম্মান করবা। মাঝে মাঝে বাবার বয়সীদেরকে একটু উপহার দিবা, একটা লুঙ্গি কিনা দিবা, একটা পাঞ্জাবি বানিয়ে দিবা। মার বয়সী মহিলাদেরকে মাঝে মাঝে একটা কাপড় কিনা দিবা। যদি তুমি এটা করতে পারো তাহলে আমল নামার মধ্যে মার খেদমতের সওয়াব পেয়ে যাইবা। শোনো রে বাবা, এই মায়ের খেদমতের ছোট্ট একটা ওয়াকিয়া তোমরা শোনাই। হযরত জুবাইদা কান্দলবি রহমতুল্লাহ আলাইহা একজন মহিলা, তিনি বসবাস করতেন মিশর এলাকায়। জুবাইদা কান্দলবি বলে, আমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল ছিলাম, কারণ আমার আব্বা ছিলেন একজন ওলি, আমার মা ছিলেন একজন আবেদা। আমি জুবাইদা যখন ছোট, আমার মা জননী আমারে বড় কষ্ট করে মানুষ করছে। আমি জুবাইদা, আমি যখন ছোট্টবেলা থেকে আস্তে আস্তে করে বড় হইতেছি, আমার মা, আমি জুবাইদার কানে কানে কি যেন পড়তো। আমি আমার মারে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে জিজ্ঞাসা করলাম, মা আপনি কি যেন পইরা? আমি জুবাইদার মাথা থেকে পা পর্যন্ত ফু দেন। একটু যদি অসুস্থ হয়ে যায় হুজুরের কাছে, ফিসাবের কাছে নেই না ফু দিবার লাগিয়া কথা কয় না কেন? আমি এই কথা কইলে তো হুজুরা পরে আবার ফুদন বন্ধ হয়ে দেব। হুজুরের কাছে আপনারা নিতেন না, নিবেন বেশি করে। হুজুরের কাছে নেওয়ার কারণ হলে আপনি নিজে তো নামাজ পড়েন না, নিজে হালাল খান না হারাম খান, এটার কোনো দিক দিশা নেই। নিজে পরের হক মারা খান, এটার দিক দিশা নেই। ডাক্তার অপারেশন করে, সার্জারি করে হাড্ডি ঠিক করে, আর পিসাবরা ওনাদের রুহানি এলাচ বেলায়েতের নজর দিয়া ওনাদের মুরিদদের কলব পরিষ্কার করে। এই কথা কোন ঠিক কি না? এটা শুধু এই হিসাব না, যত হিসাব আছে সব হিসাবের কথা কি কোন আপনারা? আমি শুধু শরীফুর রহমান হিসাব হুজুর এনে বইয়ের দিকে হুজুরের প্রশংসা করবো আর আপনাদের হিসাবটা তালাক দিব না। সবার ফির সবার কাছে মাথার কাজ, কথা কয় না। কিন্তু আমি বহু জায়গায় দেখি আপনাদের আশেপাশে সহ বিভিন্ন এলাকায়, হবিগঞ্জের অঞ্চলে বহু জায়গায় হিসাব লয়ে ফিরে ফিরে বহু এলাকার ভিতরে তারা হিসাব ওয়াজ করে দাওনের পরে মুড়ি সব ঘুরে ঘুরে বেরিয়ে যায়। কি আছে না এমন? আল্লাহ এমন ফির ফুজা থেকে আমরা হেফাজত করি। পীরের প্রতি ভক্তি আছে, আমি তো উঠে দাম উগা, আমার পীরের প্রতি ভক্তি, আমি যেন আবার থাকি, আমার পরবর্তী পীরের পরে আরেকটা পীর যদি দেয় তারও তো একটা সম্মান আছে, কথা কয় আছে না? আছে না? আছে না? এই সম্মান ইজ্জত যেন আমাদের ঠিক থাকে, আল্লাহ কবুল করুক, আমিন। আর আপনারা পূজা কথা শুনলে পাগল হয়ে দেন না। পূজা মানে সম্মান করা, ইজ্জত করা, তাজিম করা। পূজা শব্দটা বেশি ব্যবহার করে সনাতনীরা, আমরা ব্যবহার করি না, কথা কয় না, ঠিক আছে না? আমরা কই কি পানি, এরা কই কি জল। কোনটা ভুল? ভুল আসেনি একটা? আমি বাংলাতে অনার্স ফাইনাল ইয়ার, কুমিল্লা ইউনিভার্সিটি। আপনি আমার কাছে বাংলা কইবেন? সুযোগ নাই। আল্লাহ বোঝার তৌফিক দি। এটি আস্তে আস্তে আমিন কই, কিপটে আর জোরে কো আমিন। বেড়া এক বেটা ভিক্ষা করবার লেগে গেছে বাবা, ভিক্ষা করবার লেগে গেছে। এর অভ্যাস তো ভিক্ষা করা, এ দোয়া করে ভিক্ষা অনুযায়ী, যা ভিক্ষা দেয় এ অনুযায়ী দোয়া করে। দেখ 5 তলা বিল্ডিং এর সামনে দেখ, আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন, তো বিল্ডিং এর মালিকেরা 5 টাকা ভিক্ষা দিচ্ছে, এফআইআর মনে বেদার করে লেছে। পরে লগে এক ভাঙা টিনের ঘর দেখে এনে যায়, আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন, তো টিনের ঘরের মালিক 5 টাকা ভিক্ষা দিচ্ছে। এ দোয়া করছে, আল্লাহ আপনারা লাখ লাখ টাকার মালিক ভাগ। টিনের ঘরের মালিক খুশি হয়েছে, লাখ টাকার মালিক বানাইলে আমার ভাঙা টিনের ঘরটারে বিল্ডিং বানান যাবো, ফাঁকা বানান যাবো। এই বিকেলে এখন যাইতে লাগছে, 5 তলার বিল্ডিং এর মালিক দেখবে, আমি তোর ভিক্ষা দিলাম, তুই আমার লেগে দোয়া করলি না? আল্লাহ তুমি তারও লাখ টাকার মালিক বানা। এটা ঠিক থাকে,
মাঝে বাড়ি দেখছস কয়তলা? কয় 5 তলা। তাহলে তুই আমার লাগে লাখ টাকার দোয়া করলি। 5 তলা মালিক তো 5 তলা বাড়ি কি লাখ টাকার মালিক বানায়? কোটি টাকার মালিক হইলে 5 তলা বাড়ি বানায়। তুই লাখ টাকার দোয়া করলি, দোয়া না ডিমোশন হয়ে যাবে। ও না, ও আপনার পাশের বাড়িতে 5 টাকা দিছো তো, তার লাগেই দোয়া করছিলাম। আপনি 5 টাকা দিছেন, যেমন টিয়া এমন দোয়া। আপনারা যে আমিনের আওয়াজ দেন, আপনারা আমিনের আওয়াজ অনুযায়ী ওয়াজ একটু মহাব্বতের আওয়াজে কোন তাই আমিন। আমি তো ঘুমিনি আওয়াজ মাহফিলে তাবারুক আছে না? মাহফিলে তাবারুক আছে, জোরে কোন না কিতা বিরানি বলে, আর জোরে কোন আমিন, আর মহাব্বতে কোন আমিন। আমার ভাই বাবারা, ওয়াজটা কইছিল জুবাইদা, মারহাবা মারহাবা। জুবাইদা বলে আমার মা কি যেন পরে আমার মাথা থেকে পা পর্যন্ত ফু দেয়। ছোটবেলা থেকে আমার মা আমারে ফু দেয় আমি দেখতাম, কিন্তু আমার মারে আমি একদিন প্রাপ্তবয়স্ক হওয়ার পর জিগাইলাম, মা গো মা, আপনার কাছে জানতেছে আপনি কি পরে আমারে ফু দেন। জুবাইদার মা একটা ডাক দিয়া কয়, জুবাইদা, আমি তোমারে কি পরে ফুৎকার করি তুমি আমার কাছে জানতে চাও না? জুবাইদা, আমার বিবাহের বয়স ছিল 30 বছর। আমার আল্লাহ 30 বছর পর্যন্ত একটা সন্তান দিছে না। জুবাইদা রে, আমি আমার আল্লাহর কাছে খুশি, ও আল্লাহ আমার একটা সন্তান দেও। 30 বছর হয়ে গেছে রে আমার আল্লাহ, আমি মার একটা সন্তান দিছে না। হে জুবাইদা, আমি হঠাৎ করে একদিন আমার একজন উস্তাদের কাছে যে হাত বাড়িয়ে কইলাম, হুজুর 30 বছর মহিলা মানুষ বিবাহ হয়েছে, আমি যদি মাতৃত্বের স্বাদ না পাই, আমার একটা সন্তান না হয়, আমার তো মহিলাই বলবে না। হুজুর আপনি আমার একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা সন্তান দান করে। জুবাইদা বলে আমার হুজুর আমার একটা কোরআনের আয়াত পড়া শোনাইছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জুবাইদা ডাক দিয়ে কয়, মা, এতে আমার আল্লাহ তাআলা আমার নবীরে বলছে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনার মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। মা আপনি এই আয়াত দিয়া কি বুঝছেন? জুবাইদা বলে, ও মা বলেন না। জুবাইদার মা ডাক দিয়া কয়, আম্মু, আমারে আমার হুজুর কেবলা বলে দিয়েছেন আমি যেন এখন থেকে হুজুর সাথে তাহাজ্জুদের নামাজ পড়ি। আমি 2-2 করে 4 রাকাত, 3-4 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িরা আমি যদি আমার আল্লাহর কাছে দোয়া করি, আমার আল্লাহ তাআলা আমার একটা সন্তান দান করব। এ জুবাইদা, আমি 3 মাস একটানা ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়তাম গভীর রজনীতে, আর আমি আমার আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ একটা সন্তান দাও, ও আল্লাহ তুমি একটা সন্তান দাও। আল্লাহ আমার সন্তান দিলে ওই সন্তান আমি মারা যাওয়ার পরে আমার জন্য দোয়া করবে। কত পর্দার অন্তরালের মহিলাদের সন্তান নাই, তারা সন্তানের জন্য কান্দে। আমি বলবো মা তাহাজ্জুদের নামাজ পড়ো। এ যুবক বিদেশ যাওয়ার চেষ্টা করো, যাইতে পারো না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়ো। হে মুরব্বী বাবারা, কঠিন রোগে আক্রান্ত, রোগ শেফা হয় না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহর দরবারে কেউ খালি ফিরে না। আমার অনেক ভক্ত আছে তাদেরকে সন্তান হয় না, বলছি তাহাজ্জুদ পড়তে আল্লাহ সন্তান দিছে। আমার বহু ভক্ত আছে তারা বিদেশ যাইতে পারে না, আমি বলছি তাহাজ্জুদ 3 মাস পর বিদেশ যাইতে পারবি। আমার বহু ভক্তরা বিদেশ আছে, এরা কই হুজুর কামা লাগে না, আমি কইছি তাহাজ্জুদ পর দেখবি ব্যবস্থা হয়ে যাবে। ঠিকই তাহাজ্জুদের বরকতে আমার আল্লাহ তাআলা সন্তান দান করে, বিপদ থেকে উদ্ধার করে, কামাই রুজিতে বরকত দেয়। আপনারা বলেন যে তাহাজ্জুদের বরকতে 30 বছর
পরে আল্লাহ সন্তান দেয়, ওই তাহাজ্জুদের নামাজ আমার পড়ার দরকার আছে না নাই? ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার, দোস্তরে কান্দাইয়া রে তুমি মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, নির্দোষীরে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, পূজা হইয়া যা আর রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। জুবাইদার মা ডাক দিয়া কয়, ও জুবাইদা, আমি 3 মাস একটানা তাহাজ্জুদ পড়ছি রে জুবাইদা, যেদিন আমার 3 মাস শেষ আমি তাহাজ্জুদের মুসল্লার ভিতরে কাঁদছি, আমি কানতে কানতে নামাজের মুসল্লার মধ্যে বেহুশ, এমন টাইমে সুদর্শন একজন ব্যক্তি আইসা আমি মার মাথাটার মধ্যে হাত বুলাই আর ডাক দিয়া কয়ে, মা সন্তানের জন্য কান্দো, আমার আল্লাহ তাআলা তোমার এমন একটা সন্তান দান করবে যেই সন্তানটার কারণে তুমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে ধনী হইয়া যাইবা। আমার বিজয়নগরের পাইকপাড়ার বাবারা, ও নবীর উম্মতের দল, জুবাইদার আম্মা বলে ওই তাহাজ্জুদের নামাজ আমার এমন একটা নিয়ামত দান করছে, 30 বছর কোনো সন্তান হয় না, কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের নামাজ পড়া কান্না করার কারণে তুমি জুবাইদারে আমার আল্লাহ দান করে দিছি। মা তাইলে কি পরে ফু দেন কেন, কারণ কি? বলে একদিন তুমি হঠাৎ অসুস্থ হয়ে গেছো, তোমার মুখ থেকে এমন ভাবে ললাট বের হয়, আমি মনে করছি তুমি মারা যাইবা। আমি আমার ওই উস্তাদের কাছে নিয়ে গেলাম, হুজুরকে বললাম, হুজুর আমার কন্যা সন্তান মুখের থেকে ললাট বের হয়ে গেছে, আমার মেয়েটা মনে হয় মারা যাবে, হুজুর আপনি আমার মেয়েটার জন্য একটা চিকিৎসার ব্যবস্থা করেন। হুজুর কি যেন চোখটা বন্ধ করে পড়লেন আর 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজটা পইরা আমার হুজুর আমার মাথা থেকে পা পর্যন্ত 3 বার ফুৎকার করছে। ফুৎকারের সাথে সাথে দেখলাম তোমার মুখ দিয়ে ললাট পড়া বন্ধ হয়ে গেছে। আমি আমার হুজুরকে বললাম, হুজুর এমন কি পড়ছেন গো যেই পড়াটার কারণে আমার কন্যার ললাট পড়া বন্ধ হয়ে গেছে, লালা পড়া বন্ধ হয়ে গেছে, আমার মাইয়াটা সুস্থ থাকার জন্য আপনার এই দোয়াটাই মনে হয় যথেষ্ট। হুজুর ডাক দিয়া কয়, আমি অন্য কোনো কিছু পড়ি নাই, অন্য কোনো কিছু পড়ি নাই, আমি একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়া, সূরা কাফিরুন একবার পড়েছি, সূরা ইখলাস একবার পড়েছি, সূরা ফালাক একবার পড়েছি, সূরা নাস একবার পড়া আমি তোমার কন্যা সন্তানের মাথা থেকে পা পর্যন্ত ফুৎকার করেছি। এই মহিলা, তোমার সন্তান যখনই অসুস্থ হয়ে যাবে তুমি একবার সূরা ফাতিহা পড়বা, 3 বার সূরা ইখলাস পড়বা, সূরা কাফিরুন একবার পড়বা, সূরা ইখলাস একবার পড়বা, আবার সূরা ফালাক একবার পড়বা, সূরা নাস একবার পড়বা, পড়া তুমি মাথা থেকে পা পর্যন্ত 3 বার ফুৎকার দিবা। ছোট বাচ্চাদেরকে ঘুমানোর পরে এভাবে ফুৎকার দিলে বাচ্চারা রোগ বালা মুসিবত ধরে না। আপনাদের কাছে করজোরে আবদার, এই চিকিৎসাগুলো আপনারা কইরা যাবেন, দেখবেন এটার মাধ্যমে আপনাদের সন্তানকে আল্লাহ তাআলা নিরাপদ রাখবে। জুবাইদা ডাক দিয়া কই, ও মা মাইনা নিলাম গো, মাইনা নিলাম গো, আপনার এই কথার উপরে আমার আল্লাহ তাআলা আমারে শেফা দান করেছে। জুবাইদা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার মা এই কথা বলার অল্প কিছুদিন পরে ইন্তেকাল করেছে। আমার বয়স 11 বছর, আমি
সহ্য করতে পারি নাই। আমি জানি আজকের মাহফিলে কত সন্তান বসছে তার মা কবরে, কত সন্তান বসছে তাদের বাবা কবরে। সন্তান একবার চিন্তা করে দেখো, ওই বাবা যে কবরে শুয়ে রয়েছে কেমন আছে তুমি সন্তান জানো না। ওই বাবা কবরে কি খায় তুমি জানো না। ওই বাবার কবরের অবস্থা কেমন তুমি জানো না। আশেক লিখতেছে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো বাবা। হে দুনিয়ার মুসলমান, ওই সন্তান জুবাইদা ডাক দিয়া কয়, আমার মা ইন্তেকাল করার পরে আমি আমার মার ইন্তেকালের কষ্টটা সহ্য করতে পারলাম না। আমার মনে জানতে ইচ্ছা হইল, আমার মা যে আমি জুবাইদার জন্য এত কষ্ট করলো, আমার মা কবরে কেমন আছে আমি জুবাইদার জানার বড় ইচ্ছা জাগলো। ও বাবা, মা যে কবরে পড়ে রয়েছে, মাটা কবরে কেমন আছে তুমি জানোনি? বাপ যে কবরে পড়ে রয়েছে, বাপটা কবরে কেমন আছে জানোনি? তুমি কোন পীরের কাছে মুড়ি দইছ আমি জানি না। পীরের কাছে একবার কইছনি, হুজুর আমার মা বাপ তো মরে গেছে, আমার মা বাপের কবরের অবস্থা কেমন আমার দেখাই না। আর পীর দেখাইতে পারে না, তবে পীর যদি তোমার মুরাকাবা মুশাহাদা শিখিয়ে দেয়, পীরের উসিলায় আমার আল্লাহ দেখাইতে পারে। জুবাইদা বলে, আমি আমার মার উস্তাদের কাছে গেলাম, আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আমার মা মরে গেছে, 5 ওয়াক্ত নামাজি ছিল, পর্দাশীল ছিল, আমার আব্বার বড় খেদমত করছে, আমি সন্তানের দায়িত্ব পরিপূর্ণ পালন করছে। হুজুর আমার মাটা কবরে কেমন আছে আপনি একবার আমার দেখান না। হুজুর কয়, ভাগলি কয় কি? মাইয়া তোমার মা কবরে আমি দেখামো কেমনে? দেখাইবো তো আল্লাহ। বলে, হুজুর আমি জানি, অবতাগু ইলাইহিল ওসিলার খাতিরে আল্লাহর ওলিরা চাইলে মা বাপ না শুধু গো নবীও দেখাইতে পারে। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। আমার হাসানে হুসাইনি, আরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, কন্যা বংশ তোমার হাসানে হুসাইন, আরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হাইরে তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। কন্যা তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি। কারণ এই মাসের পরে রবিউল আউয়াল মাসের পরে রবিউল সানি গাউসে পাকের মাস। মারহাবা মারহাবা, গাউসে পাকের ফাতিহা। এজন্য জোরে কোন, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হাইরে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলা, জোরে কোন না, ওলিদের ওলি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী।
জুবাইদা ডাক দিয়া কয়, ও হুজুর আপনি দেখাইবেন? হুজুর কয়, মা আসো আমার কাছে। হুজুর সামনে নিলেন, পর্দার অন্তরালে রাইখা ডাক দিয়া কয়, মা তুমি আমার কথা মোতাবেক তোমার মায়ের ওই ওসিয়তটা পালন করবা। বলে কোন ওসিয়ত? বলে তোমার মা কোন আমল কইরা তোমারে পাইছে? কয় হুজুর অন্য কোন আমল না, আমার মা তো তাহাজ্জুদ কইরা আমারে পাইছে। এ বেটা কামাই রুজির বরকত নাই, বেটা কামাই রুজি করো, বহুত টাকা কামাই করো, কিন্তু সংসারে শান্তি নেই। নাই এমন, নাই নাই। বহুত টাকা কামাই করো, রোগবালা মুসিবত ছাড়ে না, নাই এমন। বহুত টাকা কামাই করে বেডিয়ের ঘরে ঝগড়া বন্ধ হয় না, আছে না? বহুত মহিলা শ্বশুর শাশুড়ির সাথে দ্বন্দ্ব শেষ হয় না, আছে না? আম্মা আব্বা আপনার পায়ে হাত দিয়ে বলুন, 3 মাস সময় দিলাম, এই 3 মাস কোনো হারাম খাইয়েন না, এই 3 মাস পরের হক মেরে খাইয়েন না, এই 3 মাস তাহাজ্জুদ করেন। আল্লাহর কসম যত রকমের সমস্যা আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ চাইলে পারে কিনা? আর কিছুক্ষণ কি ওয়াজ করব? সময় আর আসেনি। আচ্ছা হুজুর আপনার অসুবিধা হয় না? আমার আব্বাজান বসে আছে, আমি চিন্তা করি, কারণ ওনাদের একটা মর্তবা আছে না, ওনাদের একটা দাম আছে, সম্মান আছে। আমি চিন্তা করি কোন দিক দিয়ে বেয়াদবি হয়ে যাবে, কারণ আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব স্বর্ণরূপার থেকে উত্তম। বেয়াদবি যদি হয়ে যাগা, স্বর্ণরূপা বাজারে দিয়ে দিয়ে কিনুন যায়, আদব কিন্তু কিনা যায়, ঠিক না? আল্লাহ কবুল করেন, আমিন। জুবাইদা ডাক দিয়া কয়, হুজুর আমি তাহাজ্জুদ পড়তাম। বলে হ্যাঁ, তার মানে রোগ বালা মুসিবত থেকে মাফ পাওয়ার জন্য কি করবা? কি তারা আপনার কথা কই না কেরে? কন্যা কি পড়বা? বলেন না বাবা কি পড়বা? কামাই রুজিতে বরকতের জন্য কি পড়বা? সন্তান পাওয়ার জন্য কি পড়বা? তাহাজ্জুদের নামাজ পড়লে লাভ আছে না? দুনিয়ার মুসলমান মনোযোগ দাও রে বাবা। জুবাইদা বলে আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম, পড়তে পড়তে আল্লাহর কাছে কান্দি, আল্লাহর কাছে কান্দি রে। ও আল্লাহ, আমার মাটা কবরে কেমন আছে, আমার আব্বাটা কবরে কেমন আছে? আমার আল্লাহ তাআলা আমারে ওই ঠিক 3 মাস যেদিন শেষ হইব, আমি নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হয়ে গেছি। আমি নামাজের মুসল্লার মধ্যে বেহুশ হওয়ার পরে আমার মা, আমার আব্বা জান, আমি দুইজনকে দেখলাম রে, দুইজন একটা খাবারের সুন্দর থালা নিয়া আমার সামনে বইসা রইছে। আমি জিজ্ঞাসা করলাম, মা ও আব্বা, এত সুন্দর সুন্দর দামি দামি খানা, আপনারা কেন খাবারগুলা খান না? আমার মা বাবা আমারে কোনো উত্তর দেয় না রে। ও পাইপাড়ার বাবা, ওই মাইয়াটা একবার দুইবার কইরা 3 বার তার মারে প্রশ্ন করে, গো মা আপনারা এত দামি দামি খানা কেমনে পাইলেন? আপনারা দামি খানাগুলা কেন খান না? মাটা জবাব দেয়, ও মাইয়া, তোমার মতো একটা নেককার মাইয়া আমি দুনিয়াতে রাইখা আসছি, তোমার দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা আমরারে কবরে সুন্দর খানা দিছে। ও বাবা, মা কবরে, বাবা কবরে, আপনার আম্মা আব্বার জন্য আপনি যখন দোয়া করবেন, আপনার দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা আপনার মা বাবার জান্নাতের খানা দান করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওরে মা তুমি কেমন আছো? বাবা তুমি কেমন আছো? মা তুমি কেমন আছো? বাবা তুমি কেমন আছো? অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তরে দুই চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তরে দুই চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো? বাবা তুমি কেমন আছো? অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তরে দুই চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর চোখের পানি ঝরে। ছোট কালের কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। আমার দুঃখ বোঝার মতো, আমার দুঃখ বোঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর চোখের পানি ঝরে। মা গো মা, মা তুমি কেমন
আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে। এ বাবা, এ পাইকপাড়ার বাবারা, আমি জানি না আপনারা আপনাদের মা বাবার কবর আযাব মাফ করাইতে পারেন কিনা, কিন্তু অনেক সন্তান আছে মা বাবার মাটি দিয়ে আজকের মাহফিলে বসছে। আমি বলবো বাবা, আপনার যদি মা বাপ কবরে থাকে, প্রত্যেক বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে শুক্রবার মাগরিবের নামাজের আগ পর্যন্ত আপনি আপনার মার কবরের সামনে যাইবেন, পশ্চিম দিকটা পিছ দিয়া মার মুখটা যেই বরাবর মুখ বরাবর তাকে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার মারে মাফ করে দাও, বাপরে মাফ করে দাও। দেখবেন আপনার দোয়ার বরকতে আমার আল্লাহ আপনার মা বাপরে মাফ করে দিবে। কিন্তু অনেক সন্তান মা বাবার কাছে মাফ চাইবে দূরের কথা, এরা তাদের মা বাপরে ধমক দেয়। ধমক দেওয়া যাবে না। উফি ওয়ালা তানহারহুমা, কেউ যদি তাদের মা বাপরে একবার উপশব্দ ব্যবহার করায়, তাহলে আমার আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেয়। এই জন্য বাবা ধমক দিও না। অনেক সন্তান আছে তাদের মা বাপরে জুদা করে দেয়, মা বাপরে আলাদা করে দেয়। এলাকার সর্দারেরা, এলাকার মাতাব্বরেরা, এলাকার প্রধানরা মা বাবার খানা কে কতদিন খাওয়াইবে এটা নিয়ে বিচার বসায়। সন্তান তোমরা 3 ভাই 4 ভাই ছিলা, 5 ভাই বোন ছিলা, তোমার মা বাপ তোমাদের খানা আলাদা করে নাই, মা বাপ তোমাদেরকে একসাথে খানা খাওয়াইছে। কিন্তু সন্তান মা বাপরে এমন ভাবে জুদা করে দিছে, মা বাপ সকালবেলা ছোট ভাইয়ের ঘরে, দুপুর বেলা মেজো ভাইয়ের ঘরে, রাত্রবেলা বড় ভাইয়ের ঘরে ভাত খাওয়া লাগি। আরে মা বাপরে জুদা করিস না, দে দে দে। পাইকপাড়ার যুবক ভাই, পাইকপাড়ার মুরব্বীরা, তোমরা পাউডি আমার সামনে দাও, আমি আমার বিদ্যা দিয়া তোমার পাউডা পরিষ্কার করে দিমু। শুধু ওয়াদা করবা, আম্মা আব্বার মনে যদি কষ্ট দিয়া থাকো, যদি জুদা করে দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা গুলার মধ্যে ধরবা, ধরে বলবা মা ও আব্বা আমার আল্লাহর রাস্তে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ মাফ করে দিছে না বলছে, ততক্ষণ মা বাবার পাও ছাইরো না। বলে হুজুর কেন? কারণ মা বাপ যদি তোমারে মাফ না করে, আমার আল্লাহ তোমারে মাফ করবে না। সন্তান মনের ভিতরে তোমার প্রশ্ন, হুজুর আমি মা বাবার পাশ দিয়া সালাম করবো, মাফ করবো, মাফ চাইবো দূরের কথা, আমি তো 2 ঈদে আমি আমার মা বাবার পাশ দিয়া সালামও করি না। সন্তান মনে রাখো রে, শুধু পাশ দিয়া সালাম করা না, আল্লাহর নবী কয় মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা, চুমা। আমার এলেম কালাম নাই, মাত্র কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামিল 2য় বর্ষে ফিকাতে পড়তেছি। আমার এলেম কালাম নাই, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স ফাইনাল ইয়ারে পড়ালেখা চলে। কিন্তু আমি এতটুক বলতে পারি রে বাবা, আমার মা বাবার খেদমত, আমার আম্মা আব্বার খেদমত, মায়ের পায়ে আমি আমার এই ঠোঁটগুলা দিয়া চুমা দিছি, আমি আমার আব্বার পায়ে চুমা দিছি। আমার আব্বারে যেদিন আমি প্রথম পায়ে চুমা দিছি, আমার আব্বা গোসলখানা থেকে বের হয়, আমি আমার আব্বার পায়ে চুমা দেওয়ার সময় আমার আব্বা কয়, দেখ ফলা কি পাগলামি করে। আমি জানি মা বাবার পায়ে চুমা দিলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আমি এতটুক বলতে পারি, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমিও দিতে পারবো না, আমার ভাই সিরাজ হিসাবও দিতে পারবে না, আমার হুজুর দিবে কিনা জানি না। তবে একটা গ্যারান্টি দিলাম রে, আগামীকালকে যদি দেখো পাইকপাড়ার দোকানে বৈশা কোনো মুরব্বী বলতেছে, হ্যাঁ ওই স্বামীন দাদার ওয়াশ শুই না আমার ফুটে বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা এই মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। যদি কোনো মহিলা একজন আরেকজনরে বলে, হ্যাঁ স্বামীন দাদার ওয়াজ শুই না আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা ওয়াজ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কিন্তু সন্তান চিন্তা করে, হুজুর আমি তো মা বাবার লগে কোনো বেয়াদবি করি নাই, আমি কেমনে মা বাবার পায়ে ধরে মাপ চাইতাম? আরে বাবা, মা বাবার লগে বেয়াদবি করা লাগে না, মা বাবার পায়ে ধরে মাপ চাইলে তখন আর মা বাবা বদদোয়া দিবে না, মা বাবার রুহানি দোয়ার কারণে তুমি সন্তান ওলি হইতে পারবা, ওলি। জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য সবার কাছে করো জোরে আবদার, আম্মা আব্বার কাছে মাপ চাইবা, সালাম করবা। বলেন মা বাপ যাদের যাদের আছে, আপনারা এখান থেকে বাড়িতে যাইয়া ঘুমানোর আগে মা বাবার পাশিয়া সালাম করতে অসুবিধা আছে? রাজি আছেন কে কে? হাতটা তুলে আমার আল্লাহরে দেখান। শর্মিন্দা করো না, মা বাবার পাশিয়া সালাম করলে আল্লাহ মাফ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, ইয়া রাসূলুল্লাহ, জোরে কোন মারহাবা।
তাহলে মা বাবার পাঁচিয়া সালাম করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কবুল করেন, জোরে পড়েন আমিন। হুজুর আসার আগে আপনারা সবাই আমার সাথে একটু জবান খুলে এসমে জাতের জিকির করবেন। আমি আপনাদেরকে নিয়ে জিকির করে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। আমার হুজুরও আছেন, একটু মুহাব্বতের আওয়াজে জিকিরের তালিমটা নেবেন। মুহাব্বতের আওয়াজে আল্লাহর জিকির করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে। একটু জবান খুলে আল্লাহ তাআলার ডাক দেন, আল্লাহ আল্লাহ। ইকু বন্ধ, আল্লাহ আল্লাহ, কুতকাত নাই, আল্লাহ 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 আল্লাহ। নবী ছাড়া আপন কে না, আইরে মুমিন বাগাই। নবী ছাড়া আপন কে না, মারহাবা। আল্লাহ আল্লাহ, নবী ছাড়া আপন কে না, আইরে মুমিন ভাই। নবী ছাড়া আপন কে না, মারহাবা। আল্লাহ আল্লাহ, দূরে নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া, এতিম বেশে নবী আসলেন এই দরাই। নবীর পবিত্র ওই মুখে গে দুধ খাইলেন যার বুকে, ধন্য হইল বিবি হালিমা। আইরে মুমিন ভাই, নবী সারাই আমরা আপন কেহ নাই, মারহাবা। আল্লাহ আল্লাহ, নবী ছাড়া আপন কেহ না, আইরে মুমিন ভাই। নবী ছাড়া আপন কেহ নাই, মারহাবা। আল্লাহ আল্লাহ, ও দয়াল নবীজি তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, মারহাবা। আল্লাহ আল্লাহ, ও দয়াল নবীজি তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, মারহাবা। আল্লাহ আল্লাহ, তোমার প্রেমে জ্বলতে জ্বলতে, তোমার প্রেমে পড়তে পড়তে হৃদয় কালা করিলাম, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, মারহাবা। আল্লাহ আল্লাহ, যেই দিন তোমার নামটি শুনিলাম গো নবীজি, নামটি শুনিলাম, তোমার নামের প্রেম মালা গলাতে পড়লাম, মারহাবা। আল্লাহ আল্লাহ, দিদার দিয়া ধন্য কর খসরু বাবা, দিদার দিয়া ধন্য কর কর জালায়ব শান্ত মাইনা দেখিলে বাসে না রে পোরা। ও আমার খুসরু চান হায়রে, আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পোরা, মারহাবা। আল্লাহ আল্লাহ, প্রেমের বিষে দর্শে গোজারে, কি করিবে ও যাইতা রে গো বিষয় পরাণ জাগাই, প্রেমের বিষয় পরাণ জাগাই গো, মারহাবা। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সবাই জোরে বলি মারহাবা। আমার বাজারে এসে উপস্থিত হয়েছেন
মূল্যবান তকরির করবেন।